আসসালামু আলাইকুম। ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি লিগ্যাল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেল থেকে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে গেলে কোনো একজন ডাইরেক্টর কিংবা শেয়ার হোল্ডারের নামে যদি ভুলবশত কোনো অক্ষর চলে আসে কিংবা নামে ভুল হয় কিংবা দেখা গেল যে অনেক সময় নামের বানান পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে আপনাদের ডাইরেক্টর শেয়ার হোল্ডারদের কী করণীয় এটি আপনাদের সামনে এখন তুলে ধরব। যেটি হচ্ছে, আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করলেন, নাম নিলেন, মেমোরেন্ডাম রেডি করলেন, সব কিছুই আপনারা করলেন, কিন্তু করার পরে যখন ফাইনালি আপনারা রেজিস্ট্রেশনটা পেলেন তখন দেখতে পেলেন যে শেয়ার হোল্ডার, ডাইরেক্টর এরা দেখতে পেলেন যে কারো নামের বানানে কিংবা কোনো একটা কারণে ভুল এসেছে। আবার অনেক সময় আছে যাদের এনআইডি কার্ড আগে করা ছিল সেই এনআইডি কার্ডের নাম অনেক সময় সংশোধন করা হয়ে থাকে। এই সংশোধিত নামটি আপনারা কিভাবে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে আপনাদের যাদের লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে সেই লিমিটেড কোম্পানিতে কিভাবে অ্যাড করতে পারেন। তো দেখা গেল যে আপনি এনআইডিতে যে নামটি প্রথমে ছিল সেখান থেকে আপনি টিআইএন গ্রহণ করেছেন, টিআইএন সংগ্রহ করে আপনি কোম্পানিতে ডিরেক্টরশিপ নিয়েছেন, ডিরেক্টরও হয়েছেন, কিন্তু এই নামটি আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন এনআইডি অনুসারে হবে। প্রথমত তো এনআইডি অনুসারেই দিতে হয়, কিন্তু ভুলবশত কিংবা কোনো এক কারণে ভুল হয়েছে, তখন কি করবেন? যেটি হচ্ছে, আপনি এনআইডি সংগ্রহ করার সময় যে পেপারসগুলো আপনি দিয়েছেন, যেমন এইচএসসি, এসএসসি, এই সার্টিফিকেটের কপি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত যে স্ট্যাম্পটি আছে সেটি আপনারা দিয়েছেন এবং পত্রিকায় দিয়েছেন, এইগুলো পেপার সব একত্রিত করতে হবে। করার পরে যে এফিডেভিটটি করা হয়েছিল এইটি সংশ্লিষ্ট কোম্পানির ইউজার আইডি দিয়ে জমা করতে হবে এবং যে নামটি আপনারা সংশোধন করতে চাচ্ছেন সেই নামটি আপনাদেরকে 12 ফর্মে সংশোধন করে লিখে দিতে হবে সঠিক নামটি, এবং চেঞ্জ কলামে বলে দিতে হবে যে এই নাম থেকে এই নামে যাচ্ছে। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি রেজুলেশন করবেন, মিটিং করবেন যে আমাদের অমুক ডাইরেক্টরের নামে চেঞ্জ আছে, এই নাম থেকে এই নাম হয়েছে। এটি রেজুলেশন করার পরে যে তথ্যগুলো এনআইডির কপি এবং এর সাথে যে বিষয়টি আছে আপনাদের পত্রিকার কপি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে গেজেটেড কপি, এগুলো দিয়ে আরজেসি অফিসে 12 ফর্ম পূরণ করে এরপরে সংশোধনীর জন্য আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আরেকটু বলে রাখি, অনেক সময় আছে কোনো মানুষ হয়তো তার ধর্ম পরিবর্তন করেছে, তখন হয়তো সে নামের পরিবর্তন হতে পারে। এই নাম পরিবর্তন করতে গেলেও তখন যদি সে নতুন নামে এনআইডি নিয়ে আসতে পারে কিংবা নিয়ে আসে, তখনকার প্রসেস এই একই। যে পেপারস দিয়ে সে তার এনআইডিটি, যে নতুন ধর্ম গ্রহণ করেছেন কিংবা ধর্ম পরিবর্তন করেছেন, সেই এনআইডিটি এবং এনআইডি সংগ্রহ করতে গেলে যে পেপারসগুলো লাগছে, পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট, এরপরে 300 টাকার স্ট্যাম্পে যে এফিডেভিট, এইগুলো দিয়ে 12 ফর্ম এবং আপনাদের কোম্পানির লিমিটেড কোম্পানির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি অবশ্যই বোর্ড মিটিং আকারে করে এবং এগুলো আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জমা করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জমা করলে এটি যাচাই বাছাই করার পরে আপনাদেরকে সংশ্লিষ্ট অফিসার, যদি অন্য কোনো বিষয় না থাকে, আশা করি এই ফাইলটি সংশ্লিষ্ট অফিসার ছেড়ে দিলে এটি যাচাই বাছাই করে পরবর্তীতে
আপনারা এটি রেকর্ড পাবেন। রেকর্ড হওয়ার পরে এটি আপনারা সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করবেন আরজিসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে নাম পরিবর্তন করেছেন কিংবা নামের সংশোধন দিয়েছেন সেই সংশোধনী 12 ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং এটি দিয়ে আপনারা পরবর্তীতে আপনাদের যে কোনো কাজে ব্যাংকে বলেন যে কোনো জায়গায় এই ডাইরেক্টরের পরিবর্তিত নাম যে জায়গায় আপনাদের প্রয়োজন সেই জায়গায় আপনারা কাজে ইউজ করতে পারবেন এই আরজেসির সার্টিফাইড কপিটি। এই প্রসেসটি ফলো করলে আপনারা আপনাদের নামের সংশোধনীটি আপনারা করে ফেলতে পারবেন অতি সহজে।